হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে গ্রামে, তো নিরামিষ রান্নাবান্না। তো আজকে মেয়ে যাবে কলেজে, সকালে পরোটা আলু ভাজা করে দেবো, তো আলু ভাজাটা দিয়ে শুরু করলাম। আলুটাকে ভেজে নেবো, তারপর রান্নাবান্না করবো। সকালে কাজ যোগ করে চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো। তো যেহেতু নিরামিষ হবে, সেহেতু দেখা যাক কী কী করা যায়। ভাবছি বাঁধাকপির সবজি করবো নিরামিষভাবে। এই রান্নাটি করলে মোটামুটি ওরা বুঝতেও পারবে না আর খেতেও ভালো হবে। তো ডাল ভাতটাকে করে নিলাম, অড়হরের ডাল করেছি, আর এখানে বেগুন ভাজা আলু ভাজাও করে দিয়েছি, আর একটুখানি টমেটো পোস্ত করব। তো তার আগে আমি বাঁধাকপির জন্য যে মশলাটা করব সেটা রেডি করে নিই। টমেটো দুটো আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো করে, আর এক টুকরো মতো আদা গরম জলের মধ্যে ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি এক টুকরো, মানে দারচিনি আর জিরে আর ধনে, সেগুলোকে সব একসঙ্গে মিশিয়ে বেটে নেবো। করবো একটুখানি টমেটো পোস্ত। তো টমেটোটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি নুন, আর নুনটাকে দিয়ে টমেটোটাকে ভেজে নেবো, তারপর রান্নাবান্না শুরু করে দেবো, মানে পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। তো আজকে যেহেতু কীর্তন চলছে, তো সেহেতু আমরা নিরামিষেই খাই 4 দিন, মানে 24 প্রহর তো গ্রামে চলছে। তো 4 দিন যেহেতু নিরামিষ খাই, সেহেতু আমাদের মানে কাল থেকে শুরু হয়েছে পরিষ্কার করে সব কিছু রাখা, পেঁয়াজ রসুন যেটা যে নুন মশলাটা সেটা না ছোঁয়া। তো বছরে 4 দিন তো ভগবানের নামে নিজেকে সমর্পণ করা যেতেই পারে, তাই না? প্রত্যেক দিনই তো আমরা খাচ্ছি ভালো মন্দ, আর প্রত্যেক দিনই তো মানে মাছ মাংস হচ্ছে, প্রায় দিনে ডিম হচ্ছে। তো 4 দিন যদি নাই খেলাম, বা 4 দিন যদি নিজেকে ভগবানের নামে একটু সমর্পণ করলাম, তো ক্ষতি কী? ভগবানকে একটু মন দিয়ে ডাকলাম। তো ভাবছি রাত্রে যাব কীর্তন শুনতে। দেখা যাক কতদূর কী করতে পারি। অনেক ইচ্ছা আছে কীর্তন শুনতে যাওয়ার। তো আমি ভাবছি যে আমার মেজো জাকে নিয়ে আজকে যাব। তো প্রত্যেকদিন তো বাড়িতে কাজ থাকেই, একদিন দেখি ঠাকুরের নামটা শ্রবণ করে আসি। তো পোস্তটাকে দেখুন এখানে দিয়ে দিলাম। টমেটো পোস্ত বেশ ভালো হয়। প্রত্যেকদিন আলু পোস্তটা খেতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে টমেটো পোস্তটাও বানাই। তো টমেটোটাকে মানে পোস্তটাকে দিয়ে সামান্য পরিমাণ ফুটিয়ে নেব। তারপর নামিয়ে দেবো। তো আমাদের গ্রামে সাধারণত এমনি কোনো উৎসব হয় না, যেহেতু মানে শহরকেন্দ্রিক গ্রাম যাকে বলে। সামনে শহর আছে, বাজার আছে, তার জন্য মেলা খেলা খুব একটা হয় না গ্রামের মধ্যে। এই কীর্তনটাই কিন্তু বেশ ভালো মতো হয়। তো এই 4 দিন আমরা বেশ ভালোভাবে উপভোগ করি, আর চেষ্টা করি কি 4 দিনেই যাবার। তো আগে যখন বাচ্চাগুলো ছোট ছিল, তখন যাওয়া হতো না, ওরা রাত্রে গিয়ে ডিস্টার্ব করতো। তো কথা বলতে বলতে দেখুন টমেটো পোস্তটা আমার হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটা আমি আলুটাকে ভাপিয়ে নিয়েছি, মশলাটাকে বেটে নিয়েছি, এবার রান্নাটাকে করে নেব। রান্নার জন্য কড়াইয়ে আমি দেখুন সাদা তেল দিয়েছি, আর তেলটা একটু বেশি করেই দিয়েছি। হিং, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি হিং দিলে ভালো লাগবে, আর কালো জিরের তো ফ্লেভার আমরা সকলেই জানি নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে। তো ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে, তখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। একটুখানি হিঙের ফ্লেভারটা বার হলে মশলাটাকে দিয়ে দেবো। তো মশলাটাকে দিয়ে দিয়েছি, আর যেহেতু দুটো 4টে লঙ্কা বেটেছিলাম, আর এখানেও দিয়েছি মোটামুটি একটা শুকনো লঙ্কা, ঝালটা বেশ ভালোই হবে। আর নিরামিষ একটু পেঁয়াজ রসুন পড়ে না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তার জন্য মোটামুটি 4টে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর ফোড়ন নিয়ে 5টা। দেখুন মোটামুটি তেল ছাড়া অবধি কষাতে হবে, আর মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে। আর এখনকার বাঁধাকপি তো, আর বাঁধাকপি যদিও ভালো লাগছে না, কিন্তু বাড়িতে আনা আছে। কর্তামশাইকে বললেও শোনে না, ওকে হয়তো কেউ দিয়ে চলে যায়, বাইরে ঠেলাওয়ালা আসে দোকান করে। তো দোকানে ঠেলাওয়ালা আসে, তখন দিয়ে চলে যায়। তো সেটাকে তো আমাকে রান্না করতে হবে। আর বাচ্চা কাচ্চারা তো জানছেন এখনকার, ওরা কিন্তু ভালো মন্দ ছাড়া খাবে না, তবুও রান্নাটা করে দিলাম। দেখা যাক কী হয়। নিরামিষভাবে রান্নাটা একটু যত্ন করেই করলাম। তো মোটামুটি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমি আর দেবো না, শুধুমাত্র গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশি কিছু দেবো না, নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো। মোটামুটি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা। আর এখনকার বাঁধাকপি কী বলুন তো, একটুও মানে কমে না, যতটা রান্না করি ঠিক ততটাই রয়ে যায়। যেমন শীতকালীন বাঁধাকপিটা কী হয়, একটুখানি রান্না করলে সে একটুখানিই হয়, মানে শাকের মতো জল জল বেরিয়ে কমে যায়। আর এখনকার বাঁধাকপি যতটা এক কড়াই রান্না করলে সে এক কড়াইয়ে রয়ে যায় কিন্তু। এই যে এতটা হয়ে গেল, এবার মনে হচ্ছে খাবে কে? প্রথমে যখন কাটছিলাম তখন কিন্তু মনটা ভরে না, ভাবলাম যে অর্ধেকটা করবো, তখন দেখছি একটুখানি কাটা দেখাচ্ছে, পুরোটাই কেটে ফেললাম। তো এই করতে করতে অনেকটা হয়ে গেল। আর মেয়েদের যদি ভালো লাগে তো খাবে, নইলে নিজেদেরকে খেতে হবে, আর ফেলতেও মায়া লাগে। ফ্রিজে কদিনেই ফ্রিজে ঘুরবে, আজ থেকে কাল, কাল থেকে পরশু, এটাই হয়ে যায়। ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ইচ্ছে তো আছে যে আজকে যাবো একটুখানি কীর্তন শুনতে।
তো দুপুরবেলা একটু ঘুমিয়ে নিতে হবে, তারপর যাব। তো রান্নাবান্না কমপ্লিট করার পর বিকেল বিকেল একটুখানি খাবারটাকে ভাবছি করে নেব, একটুখানি রেস্ট নিয়ে নেবো। রেস্ট নেওয়ার পরে গেলে কী হবে, ঘুম পাবে না। তো যদি মনে করুন ঘুম পেয়ে যায় বাইরে, তো একটা বিরক্তকর ব্যাপার, নিজেকে নিজেও মানে ঠাকুরের নাম শুনবো কি, নিজেই হয়তো চোখ ঢুলঢুল করছে আর ঘুম পাচ্ছে। তাই জন্য ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো রান্নাবান্না করে নিয়ে তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়বো। বাঁধাকপি সবজিটা আমার হয়ে গেছে। তো এখানে মেয়েকে আমি খাবারও দিয়ে দিয়েছি। তারপর সরাসরি রাত্রেবেলা চলে জায়গাটাকে প্ল্যাটফর্মটাকে তৈরি করবার জন্য অনেক পরিশ্রম করেছে। সামনে থেকে শোনা যাচ্ছে একবার শুধু তাদের জন্য মন থেকে একবার আমার গৌরীদের কাছে বলো যে তোমরা যেখানে সেটাই আমি পুরো যেন সবাই ভালো থেকো আর ভালোবেসে আবার যদি ধরা ধামে আসো, যেন কৃষ্ণ নামের ভেলার ভক্তিতে এইভাবে সবাইকে ভাসিয়ে নিয়ে তাই সকলকে বলবো একটা মিনিট একটু মৌন থেকে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে যারা একদিন আমাদের জন্য অনেক কিছু করে দিয়ে গেছে। ফুলো মিষ্টান্ন জানি সেবাটা দিল যত্ন করি আজ বড় লাল। ফুলো মিষ্টান্ন জানি সেবাটা করাল যত্ন করি আজ বড় লাল। আনন্দ দয়ার ঘরে এসেছে নারদ মুনি আনন্দ দয়ার ঘরে বিশুদ্ধ জল দিয়া করে চরণ বন্দনা। বিশুদ্ধ জল দিয়া চরণ বন্দনা। তাহলে প্রথমে কি করলো মা? রত্ন সিংহাসনে বসালো, চরণগুলি সুন্দর করে বিশুদ্ধ জলে প্রেমের আমার হরি নাম করে গো